ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম হবে, কিন্তু বিগত করোনা মহামারী চলমান, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল ইরান দুবাইতে বন্যা সহ পৃথিবী ব্যাপী তাপদাহে হিটস্ট্রোকে মানুষের মৃত্যু সাক্ষী দিচ্ছে যে জগতে অশান্তি আর অশান্তি। আমি জানতে চাচ্ছি, ইমাম মাহদীর আগমন হয়ে থাকলে জগতে এত অশান্তি কেন? আর একটা ইস্তিসকার নামাজ কি, কেন এবং আজকাল নিজের হাত উল্টো করে মোনাজাত করে দোয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়। এটা কি ইসলামী শিক্ষা না কালচার? যদি একটু ব্যাখ্যা করতেন। জি জি বোন, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্ন দুটি মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি। ধন্যবাদ বোনকে তার প্রশ্নের জন্য। শান্তি হবে, অশান্তি কেন? কেননা অশান্তির বাহক এবং ধারকরা এখনও চিকিৎসা গ্রহণ করে নাই। আর কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে? যারা মানবে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের শিক্ষাকে, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি শিক্ষাকে তিনি যে উপস্থাপন করবেন, সেই শিক্ষাকে যারা মানবে তারা ইমিউন্ড হবে সন্ত্রাসবাদ থেকে, তারা নিজেদেরকে রক্ষা করা শিখবে। এই উন্মাদনা তাদেরকে গ্রাস করতে পারবে না। সে কারণে ট্রিগার হ্যাপি মেন্টালিটি তাদের মধ্যে জন্ম নিবে না এবং তারা শান্তির দূত হবে। যেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে গত 3 দিনের প্রোগ্রাম থেকেই আপনারা বুঝতে পারবেন আজকে সহ যে আমরা শান্তির বার্তা কী কারণে বারবার প্রচার করছি এবং আমাদের খলিফা কী কারণে এটার উদ্যোগ নিয়েছেন। আর অশান্তির আরেকটা কারণ হচ্ছে যে পৃথিবীতে একটা বড় অংশ আছে মুসলমানদেরও বড়ই আক্ষেপ যে তারাও ন্যায় প্রতিষ্ঠার বিষয়ে মনোযোগী নয়। তারা মনে করছে যে অন্যায় করেও তারা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম, জোর যার মুল্লুক তার। দেখেন, এই কথাটা ভালো করে মনে রাখবেন যে আজকে যে সমস্ত অঞ্চলে মুসলমানরা মার খাচ্ছে সেখানে ন্যায়নীতির কথা বলে, কিন্তু যে সমস্ত অঞ্চলে মুসলমানদের কর্তৃত্ব আছে তারা নিজেদের জনগণের সাথে কি আলাপ করে, কি আচরণ করে, জনগণের সাথে কী ধরনের ব্যবহার করে, সমাজে কী ধরনের নীতি বা দুর্নীতি প্রচলিত আছে, তাহলে বোঝা যাবে যে অশান্তির কারণটা কি। অশান্তির কারণ ইসলামের শিক্ষা থেকে দূরে নিক্ষিপ্ত হওয়া। আর একজন ব্যক্তি আসার কথা যিনি ইসলামের শিক্ষাকে আবার জগতে পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং পুনর্বাসিত করবেন, তার আহ্বানে সাড়া দেওয়ার ভিতরেই শান্তি নিহিত। গতকাল বা তার আগের দিনও এই একই প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছিলাম, বারবার আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আর আমরা সেখানে উদাহরণ দিয়েছিলাম, যেখানে ওষুধ প্রয়োগ করা হয়, যে শরীর বা যে দেহে ওষুধ প্রয়োগ করা হয় সেই দেহ যদি সুস্থ হয়ে যায় তাহলে বুঝতে হবে ওষুধ ঠিক আছে। আর যে অংশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বা বিদ্রোহ করে, তার জন্য তো এই ওষুধের কোনো দোষ আপনারা দিতে পারেন না। ওষুধও ঠিক আছে, চিকিৎসকও ঠিক আছেন, কিন্তু রুগী ফাঁকিবাজ, সে চিকিৎসা নিচ্ছে না, এই জন্য মার খাচ্ছে। এই হচ্ছে জগতের দুর্দশার মূল কারণ এবং মূল্যায়ন। আপনার দ্বিতীয় অংশ হচ্ছে প্রশ্নের সালাতুল ইস্তিসকা। যখন খরা দেখা দেয় তখন নামাজের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সাব্যস্ত যে বাইরে গিয়ে বা জামাত 2 রাকাত নফল পড়েন, দীর্ঘ তেলাওয়াত করেন এবং সেখানে শেষে চাদরটা উল্টাতেন, যেন একটা বাহ্যিক একটা বহিঃপ্রকাশ ঘটে যে হে আল্লাহ, এখন যে তীব্র খরা চলছে এই পরিস্থিতি পাল্টে দিয়ে তুমি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। অবস্থা পাল্টে দেওয়ার জন্য তিনি চাদরটা এমনভাবে পাল্টাতেন যেন পুরোটা একটা দৃশ্য পাল্টানোর একটা চিত্র অঙ্কন করা যায়। আল্লাহ, আমাদের উপরে তোমার রহমতের বাড়ি বর্ষণ করে আমাদের এই দুরবস্থা দূর করো। কিন্তু উল্টা হাতে মুনাজাত এটা সাব্যস্ত হয় না। আমাদের জানা মতে নামাজের মধ্যে যে নামাজের শেষে যে দোয়াটা করাতেন উনি খুতবা শেষে, সেখানে নামাজের মতো করে তো দোয়া নাই, কেননা নামাজের ভিতরেই দোয়া পুরোটা, কিন্তু বাহ্যিক দোয়া করার পর চাদরটা পাল্টানো এটা সাব্যস্ত হয়। কিন্তু চাদর উল্টানোর চেয়ে বেশি মনে হয় আজকাল বাংলাদেশে উল্টা হাতে দোয়া করার বিষয়টার উপরে জোর দেওয়া হচ্ছে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয় না। ধন্যবাদ।